নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। তো দেখতে পাচ্ছি আজকের আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গে বৃষ্টির পর এবার দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আজকের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি আবারও উত্তরবঙ্গের একাধিক অংশে রয়েছে মেঘ বৃষ্টির সম্ভাবনা এবং রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে। তো ঠিক কবে থেকে আসছে বৃষ্টিপাত এবং কোন কোন জেলায় চলবে এই বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আজকে বুধবার 25শে ডিসেম্বর এবং আগামীকাল 26শে ডিসেম্বর বৃহস্পতিবার আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি সকাল থেকে কিন্তু আগামীকাল দুই বাংলার দক্ষিণবঙ্গে আকাশ কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কারই থাকবে এবং হালকা উত্তরে কিন্তু শীতল হাওয়া দেখতে পাওয়া যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্র, এবং উত্তরবঙ্গও কিন্তু সর্বত্র কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি 28শে ডিসেম্বর অর্থাৎ শনিবারের পর থেকেই দেখতে পাচ্ছি শনিবার থেকেই মূলত বদলে যাবে আবহাওয়া। দেখতে পাচ্ছি আমরা নিউ দিল্লি এবং বিহার পাটনার ওপর থেকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ বৃষ্টি এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেই। তারইভাবে দেখতে পাচ্ছি আবারও দুই বাংলার একাধিক অংশে রয়েছে বিক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তো দেখতে পাচ্ছি শনিবার 28শে ডিসেম্বর ঠিক বিকেলের পর থেকেই কিন্তু বদলে যাবে দুই বাংলার উত্তরবঙ্গের আবহাওয়া। দেখতেই পাচ্ছি কিন্তু একাধিক অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনার সঙ্গে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে। তার মধ্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে মালদার উত্তর বিভাগ, রয়েছে দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ইসলামপুর, রয়েছে ধূপগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং বিভাগ নিয়েও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশে রয়েছে ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, রয়েছে মহাদেবপুর, বগরা, রয়েছে সিরাজগঞ্জ এবং রয়েছে ময়মনসিংহ, এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখছি পশ্চিমবঙ্গেরও দক্ষিণের দিকে কিছুটা অংশ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, নৈহাটি, খাটুয়া, এই সর্বত্র নিয়েও কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আবারও কিন্তু পুরোপুরি বদলাতে চলেছে দুই বঙ্গের আবহাওয়া। তবে দক্ষিণবঙ্গে কিন্তু এই বৃষ্টির কিন্তু কোনো রকমভাবে প্রভাব পড়বে না। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে রয়েছে দুই দিন ফের মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের উত্তরবঙ্গের একাধিক অংশ, অর্থাৎ 28শে ডিসেম্বর এবং 29শে ডিসেম্বর পর্যন্তই কিন্তু চলবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত। এবং এই মেঘ বৃষ্টি যাওয়ার পর দেখতে পাচ্ছি উত্তরের কিন্তু প্রবল পরিমাণে কিন্তু তীব্র শীতল হাওয়া ভালো মতো প্রবেশ করছে দুই বঙ্গে। অর্থাৎ নতুন বছরের নতুন মাস থেকেই কিন্তু বদলে যাবে পুরোপুরি আবহাওয়া। অর্থাৎ 1 জানুয়ারি থেকেই কিন্তু সম্পূর্ণভাবে বদলে যাবে আবহাওয়া। 1 জানুয়ারি থেকেই আসছে তীব্র পরিমাণে শীত দুই বঙ্গে। প্রায় দেখতে পাচ্ছি 10 থেকে 11 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে আবারও দুই বাংলাতে আবহাওয়া। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা জম্মু কাশ্মীর, নিউ দিল্লি এবং দেখতে পাচ্ছি বিহার পাটনার ওপর থেকে প্রচণ্ড পরিমাণে কিন্তু তীব্র শীতল হাওয়া প্রবেশ করছে দুই বঙ্গে। আবারও আসছে কিন্তু হাড় কাঁপানো শীত দুই বঙ্গের ওপর। তো লাস্ট আপডেটের দিকে এগোবো, দেখে নেওয়ার চেষ্টা করবো কোন কোন জেলায় রয়েছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ 1 জানুয়ারি থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাবে আবহাওয়া, প্রচণ্ড পরিমাণে কিন্তু তীব্র শীত ঢুকবে দুই বঙ্গে। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি নতুন বছরের নতুন মাস থেকেই বদলে যাবে পুরোপুরি আবহাওয়া। তো লাস্ট আপডেটের দিকে যদি চলে যায়, লাস্ট আপডেট অর্থাৎ 8ই জানুয়ারি বুধবার দেখতে পাচ্ছি 8ই জানুয়ারি বুধবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কোনো রকমভাবে নেই। তবে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে কিন্তু তীব্র শীত দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল রয়েছে কোন কোন জেলায় তীব্র কুয়াশার সতর্কতা। তারপরে কুয়াশার আপডেট নিয়ে এগোচ্ছি। আগামীকাল 26শে ডিসেম্বর বৃহস্পতিবার দেখে নেওয়ার চেষ্টা করবো রয়েছে কোন কোন জেলায় প্রবল তীব্র কুয়াশার সতর্কতা। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে রয়েছে ভালো মতো কুয়াশার সতর্কতা। তার মধ্যেই রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, মুর্শিদাবাদের পশ্চিম বিভাগ, রয়েছে দুই মেদিনীপুর বিভাগ নিয়েও কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে রয়েছে গোটা সিলিং মেঘালয়, রয়েছে নেত্রকোনা এবং রয়েছে সিলেট, মৌলভীবাজার, রয়েছে ত্রিপুরার উত্তর বিভাগ, খাগড়াছড়ি, চট্টগ্রাম, রয়েছে কুমিল্লা, রয়েছে থানচি, কুতুবদিয়া, রাজধানী, এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল রয়েছে তীব্র কুয়াশার সতর্কতা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।